আমাদের আজকের শোবিজে জানতে পারবেন মাহিয়া মাহির আপকামিং সিনেমা। কিন্তু কেন? সে তো বলেছিল সিনেমা ছেড়ে দিব। তাহলে কেন সিনেমাতে আসলেন? অন্যদিকে তানিম নূর, যিনি উৎসব সিনেমা দিয়ে পুরো একদম ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছিলেন, যে সিনেমার লো বাজেটের সিনেমা এবং আকাশচুম্বী তার সফলতা, তিনি নিয়ে আসছেন আরো একটি সিনেমা। এবং সর্বোপরি আমরা জানতে পারবো লকা, মালায়ালাম ইন্ডাস্ট্রির এমন একটি সিনেমা, ৩০ কোটি বাজেটের সিনেমা ৩০০ কোটি টাকা যেভাবে ইনকাম করলো, সেই সিনেমাটি সিনেমা হলের বাহিরে কোথায় মুক্তি পেতে যাচ্ছে। চলুন তাহলে দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। ৯০ দশকের একঝাঁক তারকাকে নিয়ে নির্মাণ করেছিলেন তানিম নূর তার উৎসব সিনেমাটি। সিনেমাটি কিন্তু দারুণ ব্যবসা সফল ছিল এবং তারপরে তিনি ঘোষণা দেন তিনি এর পরবর্তী কি সিনেমা করতে যাচ্ছেন, এবং আমরা মোটামুটি সবাই জানি এর পরবর্তী সিনেমাটি হুমায়ূন আহমেদের কোনো এক গল্পকে অবলম্বন করে বা গল্পকে মিলিয়ে তিনি মূলত সিনেমাটি বাংলায় যাচ্ছে। যদিও তার উৎসব সিনেমাটিও একটি গল্পের অনুকরণ ছিল, যদিও পুরোপুরি গল্পের সাথে মিল ছিল না, বেশিরভাগ অংশটাই মিল ছিল। তবে হ্যাঁ, এবারও কিছুক্ষণ নামের যে হুমায়ূন আহমেদের যে গল্পের বইটি রয়েছেন, সেটার সাথেই মূলত মিল রেখে তিনি বনলতা এক্সপ্রেস নামে একটি সিনেমা বানাতে যাচ্ছেন। জানুয়ারিতে সেই সিনেমাটির শুটিং শুরু হবে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, এবং সিনেমাটি সম্পূর্ণই হবে ট্রেন যাত্রায়। এবং এই ট্রেন যাত্রায় আমাদের নস্টালজি, এই ট্রেনের যাত্রাপথে চিত্রা নামের একজন, আমরা যদি হুমায়ূন আহমেদের কিছুক্ষণ গল্পটি ধরি, সেখানে চিত্রা নামের যেই আ আ বা মেইন ক্যারেক্টার ছিলেন, সেই ক্যারেক্টারে কে অভিনয় করবেন এখন পর্যন্ত যদিও পুরোপুরি কনফার্ম হয়নি। তবে এতটুকু কনফার্ম করা হয়েছে, উম আ মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী থাকছেন। এবং এখানে নস্টালজিক বিষয় থাকবে। এখন দেখার বিষয়, তানিম নূর যতটুকু বললেন, আমরা যতটুকু জানতে পারলাম, তিনি বলতে চাচ্ছেন কিছুক্ষণ থেকে তিনি যে গল্পটা নিচ্ছেন, পুরোপুরি কি কিছুক্ষণের মতোই থাকবে? নাকি কিছুটা অদল-বদল থাকবে? সেটা তিনি সিনেমা হলেই দেখতে বললেন বা পরবর্তীতে তিনি জানাবেন। সো দেখার বিষয় যে আসলে কি হতে যাচ্ছে। যদিও মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী সম্পর্কে যখন জানতে চাওয়া হচ্ছে, তিনি সেখানেও নেগোসিয়েশন করেছেন। আসলে সিওর না। বাট এতটুকু কনফার্ম বলাই যায়, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম থাকছেন, এটা মোটামুটি কনফার্ম। কারণ অলরেডি এটার গুঞ্জন বা বাজ যেটাই বলি না কেন, এক বিশ্বস্ত, এই সিনেমার বিশ্বস্ত সূত্র থেকেই এসেছে। সো বনলতা এক্সপ্রেসের জন্য আপনাদের কতটুকু আগ্রহ? বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন। ৩০ কোটি টাকা বাজেটের একটি সিনেমা, যেটা নির্মাণ করেছেন দুলকার সালমান। আমরা দুলকার সালমানকে যারা সিনেমা-টিনেমা দেখি, তারা সবাই মোটামুটি জানি মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার বলা যায়। তিনি ৩০ কোটি টাকা বাজেটের যখন সিনেমাটি তৈরি করেন, তখন থেকে লস কত টাকা হবে সেটা মার্কেটিং করা হয়নি। সিনেমাটির কোনো মার্কেটিং ছিল না। দুর্বল গল্প, একদম লো বাজেটে একটা কিছু বানানোর চেষ্টা করেছেন। তাদের সাধ্যমতো তারা চেষ্টা করে গেছেন, টিম ওয়ার্ক করেছেন। এসব গল্প আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু এই ৩০ কোটি টাকা বাজেটের সিনেমা ৩০০ কোটি টাকা ইনকাম করেছে, এবং যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রির হাইয়েস্ট গ্রোসিং সিনেমা এবং ১ম সিনেমা এত টাকা ইনকাম করলো মালায়ালাম ইন্ডাস্ট্রি। এবং এটাকে আরো বলা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির একমাত্র সিনেমা যেই সিনেমাটি ৩০০ কোটির ক্লাবে ঢুকলো। ভাবা যায়? কখনো কি সে ভাবতে পেরেছে? সে যখন ইন্টারভিউতে সে সবসময় একটাই কথা বলে, এই সিনেমাটি যখনই তারা তৈরি করে তখন থেকে তাদের লস কিভাবে রিকভারি করা যায় সেই চিন্তা করেছিল। তারা কল্পনাও করতে পারেনি এত টাকা ইনকাম করতে পারবে। এই সিনেমাটির ৫ টি ভার্সন আসবে। মোটামুটি যারা সিনেমা দেখেন তারাই জানে। এখন কথা হচ্ছে, এই সিনেমাটি সিনেমাতে যারা দেখতে পারেননি বা সিনেমাটির হল প্রিন্ট যেটা বের হয়েছিল যারা দেখতে চাননি, তাদের জন্য সুখবর হচ্ছে এই মাসের শেষের দিকেই জিও হটস্টারে আসতে চলেছে এই সিনেমাটি। যারা সিনেমা হলে দেখেননি বা হল প্রিন্টের জন্য বসেছিলেন, হল প্রিন্টে যারা দেখতে চাননি, তাদের জন্য জিও হটস্টারে এই মাসের শেষের দিকেই এই সিনেমাটি আসতে চলেছে। সো অসাধারণ এই সিনেমাটি আপনারা চাইলেই ঘরে বসে এখন দেখতে পারবেন। এই সিনেমাতে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শনা, এবং পাশাপাশি আমরা দুলকার সালমানের ক্যারেক্টারকে দেখতে পাই, থমাসকে দেখতে পাই। এছাড়াও তো নাসরিন আছি। সো সিনেমাটি যারা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, তার জন্য সুখবর, এই মাসের শেষের দিকে সিনেমাটি আসতে চলেছে জিও হটস্টারে। ২০২৪ সালে মাহিয়া মাহি যখন নির্বাচন শুরু করেন, নির্বাচনে তার একটা ভরাডুবি হয়। তখন থেকে তিনি বলেছেন তিনি সিনেমা ছেড়ে আ পুরোপুরি মানুষের সেবা করবেন, রাজশাহীবাসীর সেবা করবেন। রাজশাহীবাসীর মেয়েদের যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, তাদেরকে লাখ টাকা কিভাবে ঘরে বসে ইনকাম করা যায় সেই দিকে তিনি ধাবিত হবেন। তিনি মূলত সিনেমা থেকে সরে এসেছেন। আমরা বিগত ১ বছরে তার কোনো সিনেমা দেখতে পাইনি। তার লাস্ট যে সিনেমা হয়েছিল সেটা হচ্ছে রাজকুমার সিনেমাতে তিনি শাহিদ খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া এর আগে মৌজানের নামের একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। লিড চরিত্রে যদিও বহুজান হিসেবে। এছাড়া তার তেমন কোনো সিনেমা দেখতেই পাইনি। হঠাৎ করে এই জাজ মাল্টিমিডিয়া একবারে ঘোষণা দিল মাহিয়া মাহিকে তাদের ঘরে ফেরাচ্ছেন। অন্তর্জামী নামে একটি সিনেমা নিয়ে আসছেন মাহিয়া মাহি। আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এই সিনেমাটি ঈদের জন্যই তৈরি হচ্ছে,
এবং মাহিয়া মাহি কিছুদিন আগে চুপিসারে আমেরিকাতে চলে গেল। এখন শোনা যাচ্ছে পুরো সিনেমাটি হচ্ছে আমেরিকাতে হবে। আমেরিকার নেদারল্যান্ড সহ আরো কয়েকটি দেশ মিলিয়ে হবে আসলে। সো কেমন হবে সিনেমাটি? এই সিনেমাটি কেমন হতে যাচ্ছে সেটা অলরেডি আমাদের জাজমেন্টের কর্ণধার আব্দুল আজিজ তার ফেসবুক ভেরিফাইড পেজ জাজ মাল্টিমিডিয়ার যে পেজটি আছেন সেখানে তিনি উল্লেখ করে দিয়েছেন এবং এমনভাবে উল্লেখ করেছেন বা বক্তব্যের একটাই কথা ছিল, ভাই পুরো সিনেমাটা আপনি তো বলেই দিলেন, তাহলে আর কিছু বলে দিতেন, ক্লাইম্যাক্সটাও বলে দিতেন। অ্যাকচুয়ালি সত্য কথা বলতে সিনেমাটার ম্যাক্সিমাম গল্প বা টুইস্ট কি থাকতে পারে আমার মনে হয় পুরোটাই বলে দিছে। একটি অ্যাকশনধর্মী সিনেমা হবে, তিনি বলতে চাচ্ছেন যে আমরা 'অগ্নি 2' দেখেছি। 'অগ্নি 2' এর পরের যে সিন, 'অগ্নি 2' এর পর থেকেই নাকি সিনেমাটি শুরু হবে। এখানে কিন্তু কোন প্রকার টুইস্ট রইল না। আপনি বলে দিলেন, 'অগ্নি' একটি সফল ফ্র্যাঞ্চাইজি ছিল। 'অগ্নি' এবং 'অগ্নি 2' সফলভাবে বা সফল ফ্র্যাঞ্চাইজি ছিল এবং এটাও যদি টুইস্ট থাকে সেটা আপনার এখন তো রিফিল করা উচিত ছিল না। এছাড়া আরো কি করেছেন তিনি, এই সিনেমাটি একজন শিশুতোষ মানে একজন বাচ্চাকে ঘিরে তৈরি হবে। সৈকত নাসির অভিনয় করেছেন। এটা একদম অ্যাডভেঞ্চার টাইপের হবে, সারভাইভাল হবে, সবকিছু বলে দিয়েছেন। আসলে দেখুন একটি সিনেমার আগ্রহ তৈরি করতে হলে একটি পোস্টারে যথেষ্ট। মাহির পোস্টার যখন আপনি ইউজ করেছেন ভাই, বিলিভ করেন আর কিচ্ছু লাগতো না। জাস্ট মাহির পোস্টার দিয়ে আপনি যখন দিবেন একদম তাওয়ান্তর হয়ে দিত। আপনি অযথা এত কিছু বলে আরো সিনেমার হাইপ কেন নষ্ট করেন? যতটুকু আলোচনা হতো তার চেয়ে আপনি যখন পোস্টার দিবেন মানুষ শুনতে আলোচনা হবে, সমালোচনা হবে, কি হতে পারে, কি হতে পারে, গল্প কিরকম হতে পারে, মাহি ফিরে আসছেন, মাহি কেমন হবে মানে একেকজন একেক রকম প্রেডিকশন করবে। এখন কিন্তু সেই প্রেডিকশন নেই, আলোচনা নেই, সমালোচনা নেই। সিনেমার বাজ কিন্তু কমে গেল। সো আমি চাই, আমি পার্সোনালি চাই মাহিয়া মাহি ফিরে আসুক। মাহিয়া মাহি সেই আমাদের মহিলা মানে আমরা যদি বলি সুপারস্টার, লেডি সুপারস্টার একমাত্র মাহিয়া মাহি আমি বলতে পারি। এরপরে বাংলাদেশে লেডি সুপারস্টার হয় নাই। মাহিয়া মাহি যদিও লেডি সুপারস্টার হতে পারেননি, তবে হ্যাঁ, উনার কিন্তু লেডি সুপারস্টার হবার অনেক মানে বেশি মাত্রায় চান্স ছিল। যিনি যিনি বিভিন্ন রকম বিতর্ক, নানানবিধ বিয়ে-শাদী, কেলেঙ্কারি এইসব নিয়ে আসলে তিনি অনেক দূরে চলে গেছেন সিনেমা থেকে এবং যাদের সাথে তো একটা কেলেঙ্কারি আছেই। সো ওভারঅল যদি বলি মাহিয়া মাহির কামব্যাকটা যেন সুন্দর হয় এবং মাহিয়া মাহি যেন স্বল্পে ফিরে আসতে পারেন, এটাই আমাদের কাম্য। এবং সবচেয়ে সুখকর বিষয় মাহিয়া মাহি কামব্যাক করেছেন। সো বন্ধুরা এই সকল বিষয়ে আপনাদের কি মন্তব্য? বিস্তারিত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো চমৎকার আমাদের শোবিজের নিউজ নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।